আজকের এই টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে স্মার্ট আর্ট অ্যাড করতে হয়। আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম। ওপেন করে আমি ইনসার্ট ট্যাবে চলে আসলাম। ইনসার্ট ট্যাবে আসার পরে এই যে স্মার্ট আর্ট অপশনটা আছে, স্মার্ট আর্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে বিভিন্ন ধরনের স্মার্ট আর্টের ডিজাইন চলে আসছে। এখানে হচ্ছে অল ক্যাটাগরির স্মার্ট ডিজাইন আছে। এই যে নিচের দিকে আসলে দেখতে পাবেন অনেক ধরনের স্মার্ট আর্টগুলো আছে। আর নির্দিষ্ট কোনো যদি নাম দেওয়া থাকে বা নির্দিষ্ট কোনোভাবে আপনি খুঁজে বের করতে চান, তাহলে এখানে ক্লিক করে করে এই যে এইভাবে করে আসতে হবে। আমি সাইকেল অপশন থেকে একটা স্মার্ট আর্ট নিয়ে কাজ করি, আপনাদেরকে দেখাই। সাইকেল সিলেক্ট করে আমি প্রথমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমি ওকেতে ক্লিক করলাম। আমার সামনে এখন স্মার্ট আর্টটি চলে আসছে। এই যে আমাদের স্মার্ট আর্ট হচ্ছে এটা। এখন আমি এখান থেকে পিকচার লেআউট অপশনটাতে ক্লিক করে আমি কোন লেআউটে রাখতে যাচ্ছি এটাকে সিলেক্ট করে দিতে পারবো। এটা আমি পিকচার ইনসার্টের যে একটা টিউটোরিয়াল আছে ওই টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছিলাম। তো আমি এটা সিলেক্ট করে দিলাম যেন আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। এখন আমার সামনে হচ্ছে এই স্মার্ট আর্টটা। এই স্মার্ট আর্টের মধ্যে আমি যে ট্যাক্সগুলো অ্যাড করতে যাচ্ছি সেটা আমি এখানে ক্লিক করে লিখে দিতে পারবো। এ বি এভাবে। এখন যদি আমি আরও কয়েকটা অপশন বাড়াতে চাই, অর্থাৎ ই এর পরে এফ আসবে, জি আসবে, এভাবে যদি বাড়াতে চাই তাহলে বাম পাশের যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার অপশনগুলো আসছে, যেগুলো আমি একটু আগে টাইপ করলাম এগুলো দেখাচ্ছে। অর্থাৎ আমার এই ডান পাশে যে আর্টগুলো আছে এই আর্টের যে ভ্যালুটা আছে সেটা আমার এখানে দেখাচ্ছে। এখন আমি এখানে যদি জাস্ট একটার পরে এন্টার দেই, এন্টার বাটনটা একবার চাপ দিলেই আরেকটা অপশন চলে আসছে এবং এখানে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি এফ টাইপ করে দিলাম। এবার আমরা বাড়াতে পারি অপশনগুলো। এখন যদি আমার কোনো অপশন প্রয়োজন না হয় তাহলে আমি এখানে এসে ব্যাক স্পেস দিলে আমার অপশনটা মুছে যাবে। এরপরে আমি যদি আমার এই অপশনগুলোর কালার ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে সিলেক্ট করে ডিজাইন অপশনে থেকে এখান থেকে দেখেন বিভিন্ন অপশনটা আপনি ক্লিক করে করে সিলেক্ট করে দিতে পারবেন যে অপশনটা আপনার পছন্দ হয়। যদি চেঞ্জ করার প্রয়োজন মনে করেন তাহলে এই যে এভাবে অপশন এক একটা আপনার পছন্দ অনুযায়ী চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এটাতে রাখলাম, আগেরটাতে রাখলাম। এখন যে কালার চেঞ্জ কালার অপশনটা আছে এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। যদি একাধিক কালারফুল চান এক একটা এক ধরনের কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন এইভাবে। আর এগুলো হচ্ছে সবটা সেম কালার। আর্টের উপর ক্লিক করলাম। এখন আমি চাইলে এটার কালারটা আলাদা করে চেঞ্জ করতে পারবো। এভাবে করে করে আলাদা আলাদা কালার চেঞ্জ করতে পারবো এবং ফন্ট কালার দেওয়ার জন্য এভাবে একটা সিলেক্ট করে ফরম্যাট থেকে এই টেক্সট ফিল এটাতে এসে আমি ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এভাবে ফরম্যাট থেকে এটা ফিল কালার এবং এদিকেরটা হচ্ছে ফন্ট কালার। এভাবে চাইলে আমরা আমাদের মতো করে খুব সুন্দর করে একটা স্মার্ট আর্ট ডিজাইন করে নিতে পারি।